বান্টি এত আওয়াজ করো না, আমি নিউজ পেপার পড়ছি। ওহো, এসব আজকালকার বাচ্চারা। 67, 68, 69, 70। একটু শান্তিতে পেপার পড়ার জন্য এই বাড়িতে কোথাও কোনো একটু জায়গা নেই। 73, 74, 75, 76। দাঁড়া দাঁড়া দা দারুণ সুবাস আসছে, মন খুশি হয়ে গেছে। গরম গরম বিরিয়ানি, এটা তো আগে আমি টেস্ট করে দেখবো মা। এটাতে একদম হাত লাগাবে না, তা না হলে তোমাদের নানিকে মনে করিয়ে দেবো কিন্তু। কিন্তু কেন মা? কারণ এই বিরিয়ানি আজকে আমি তোমাদের দুজনের জন্য না, তোমাদের বাবার অফিসের বস মিস্টার মুরাদের জন্য বানিয়েছি। তাই যতক্ষণ উনি না আসে তোমরা এটা থেকে দূরে থাকো। মনে হচ্ছে বস চলে এসেছেন। চিকু, বান্টি, যাও দরজাটা খুলে দিয়ে এসো তো। মা বলেছে চিকু বান্টি তোমার নাম আগে নিয়েছে, তাই দরজা তুমি খুলে দিয়ে এসো, যাও। এই কোনো আওয়াজ ছাড়া ঘন্টি, আমার নাম আগে নিয়েছে কারণ আমি দুনিয়াতে তোমার আগে এসেছিলাম, বুঝতে পেরেছো? মনে হচ্ছে তুমি ভুলে গেছো, আমি হচ্ছি বড় ভাই। বড় হলে বড়র মতো আচরণ করো, যাও গিয়ে দরজা খোলো। তুমি খোলো। তুমি খোলো। চুপ করো তোমরা দুজন। চিকু, বান্টি, তোমরা যাবে কিনা বলো। তোমরা দুজনেই দেখছি এক নম্বরের দুষ্ট। তোমাদের দুজনের কারণে আমি বিরক্ত হয়ে গেছি। লড়াই ঝগড়া ছাড়া তোমরা দুজন দেখছি আর কিছুই করতে পারো না। হ্যাঁ, তুমি শুনেছো? আমি জানি না ওরা দুজনে এমন কি করেছে যে আমার বস এসেই চিৎকার করছিল। এখন ওদের কারণে আমার চাকরিটা আবার চলে না যায়। আরে তোমরা তোমাদের দুষ্টুমি কবে বন্ধ করবে? আমি তো অনেক বিরক্ত হয়ে গেছি। এখন আবার তোমরা দুজন কি দুষ্টুমি করেছো? আমরা তো এমন কিছুই করিনি বাবা। আমরা তো কিছুই বলিও নি। আরে চিকু আর বান্টি ওরা কিছুই করেনি রাজীব, আসলে আমার বাচ্চারা হচ্ছে দুষ্টু। আপনার বাচ্চারা? যাক, বাঁচা গেল। কি আপনার বাচ্চারাও আপনার সাথে এখানে এসেছে মিস্টার মুরাদ? আরে না না না, নিজের সাথে করে কেউ তুফান নিয়ে আসে নাকি? আসলে তো আমি এই ইয়ারবাড দিয়ে ওদের সাথে কথা বলছিলাম। প্রত্যেকদিন ওরা অকারণে ঝগড়া করতে থাকে। হ্যাঁ, আপনার বাচ্চারা প্রতিদিন ঝগড়া করে, আর আমার বাচ্চারা তো 2 মিনিট পর পর ঝগড়া করে। আপনার এই দুই ছেলে কিন্তু অনেক বুদ্ধিমান আর ওবিডিয়েন্ট। আমাদের চিকু বান্টি। আঙ্কেল, আপনার ইয়ারবাডস গুলো খুব দারুণ। আমরা কি এটা একটু দেখতে পারি? না, তোমরা একদমই এটা দেখতে পারবে না। কারণ এটা দেখার জিনিস না, এটা কানে দিয়ে শোনার জিনিস। এটা দিয়ে তোমরা সব শুনতে পারবে। থ্যাংক ইউ আঙ্কেল। আসুন, ভেতরে আসুন স্যার, বসুন না। আসুন, বসুন স্যার। একদম পারফেক্ট দিনে এই ইয়ারবাডস গুলো আমাদের হাতে এসেছে। আমি আজকে টি20 ক্রিকেট ম্যাচের কমেন্টারি এটাতেই শুনবো। তোমার ক্রিকেট ম্যাচের জন্য টিভি আছে চিকু ভাইয়া। হ্যাঁ, আমি আজকে ইয়ারবাডসে আমার ফেভারিট ডান্স মিউজিক শুনবো। এটাতে আমি ক্রিকেট ম্যাচ শুনবো, তোমার মিউজিকের মচমচ না। এটাতে মিউজিকের বিট বেটার, বলের খটখট না। হ্যাঁ, বেঁচে গেলাম। এটাকে বাইরে বের করো ভাইয়া। চিকু, বান্টি, তোমাদেরকে আমি বলেছিলাম না বিরিয়ানি থেকে দূরে থাকতে? আমরা তো বিরিয়ানি থেকে দূরেই ছিলাম মা, অন্য কেউ বিরিয়ানির কাছে চলে গিয়েছিল। তুমি একদম টেনশন করো না, আমরা দূরেই থাকবো। চলো বান্টি। বাবা, লাঞ্চ রেডি হয়ে গেছে। বাচ্চাদের চেঁচামেচির কারণে সকাল থেকে পেপার পড়তে পারিনি। আগে আমি রুমে বসে পেপার পড়বো, তারপরে না হয় লাঞ্চ করব। ঠিক আছে। আরে এটার ভেতর
ইয়ারবাডস নেই। তার মানে বক্স হয়তো খুলে গিয়েছিল আর হয়তো ইয়ারবাডস বিরিয়ানির ভেতরে চলে গিয়েছে। বিরিয়ানি বাবার বসের কাছে পৌঁছানোর আগে আমাদেরকে বিরিয়ানির কাছে পৌঁছাতে হবে। চলে এসেছে মিসেস রাজীবের স্পেশাল রেসিপির গরম গরম বিরিয়ানি। এই বিরিয়ানি খাওয়ার জন্যই তো মিস্টার মুরাদ সারা রাস্তা ঘুরে ঘুরে এইখানে চলে এসেছে। তাহলে আর অপেক্ষা কিসের জন্য স্যার, শুরু করে দিন না। বাহ। দাঁড়ান আঙ্কেল। আরে রাজীব, এটা দিয়ে মুসুন স্যার। চিকু, বান্টি, সরি ফর দ্য ইন্টারাপশন আঙ্কেল, কিন্তু আমরা খাওয়ার আগে অবশ্যই প্রে করি। এটা বাত্রা ফ্যামিলির একটা ট্রেডিশন। এই ট্রেডিশন আবার কবে শুরু হলো? বাহ, বাচ্চারা তো আসলেই অনেক বুদ্ধিমান আর ওদের আদব কায়দাও খুব ভালো। মিস্টার মুরাদ ভালো কোনো কিছু থেকে কখনো মুখ ফিরিয়ে নেয় না, সেজন্য আমরা খাওয়া শুরু করার আগে অবশ্যই প্রে করব। হ্যাঁ, We are hungry. We are hungry. Please give us food. We will not waste it. We are good people. উফো, জানি না এই ইয়ারবাডস কোথায় চলে গেছে। আমি সব বিরিয়ানি ভালো করে খুঁজে দেখেছি। কিন্তু বস যদি ভুল করে ইয়ারবাডস গিলে ফেলে তাহলে খারাপ কিছু হতে তো আর বাকি থাকলো না। এখন আবার কি হলো? হয়তো এই বিরিয়ানি ঠান্ডা হয়ে গেছে। আমি এখনই কিচেনে গিয়ে আপনার জন্য গরম গরম বিরিয়ানি নিয়ে আসছি। আপনি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন। তার মানে হচ্ছে ইয়ারবাডস এই ঠান্ডা বিরিয়ানিতে নেই। কিচেনের ওই গরম গরম বিরিয়ানিতেই আছে। বাহ, বিরিয়ানি হতে হবে গরম গরম, তা না হলে চলবে না। কি বলো রাজীব? আপনি ঠিক বলেছেন স্যার। রুটি যদি নরম না হয় তাহলে তা রুটি কিসের? বিরিয়ানি যদি গরম না হয় তাহলে বিরিয়ানি কিসের? আপনি শুরু করুন না স্যার। জলদি শুরু করি। ওফ, এখন আবার কি হয়েছে চিকু? আসলে আঙ্কেল, বাত্রা ফ্যামিলিতে ট্রেডিশন আছে, আমাদের এখানে খাওয়ার শুরুতে মিষ্টি মুখ করতে হয়। আর সেজন্য খাবার শুরুতে আপনি এই রসগোল্লা দিয়ে আপনার মুখ মিষ্টি করে নিন। এখন আবার এই ট্রেডিশন কবে থেকে শুরু হলো? এই চিকুর ট্রেডিশনের খপ্পরে পড়ে আমার আবার রেজিগনেশন লেটার না দিতে হয়। শুধুমাত্র রসগোল্লা দিয়ে কিভাবে কাজ হবে আঙ্কেল? মায়ের হাতের বানানো স্পেশাল কাজুর সন্দেশ তো আপনাকে খেতেই হবে, তাই না? আরো একটা রসগোল্লা, আরেকটা কাজু সন্দেশ, রসগোল্লা, কাজু সন্দেশ, রসগোল্লা। কাজু সন্দেশ। ওই চিকু বান্টি মুরাদ স্যারকে কিভাবে বারবার ঘুরিয়ে দিচ্ছে। বলছিলাম মিস্টার মুরাদ স্যার, আপনি কি একটু বিরিয়ানির দিকে ঘুরে তাকাবেন না? থ্যাংক ইউ মিসেস রাজীব, কিন্তু এখন না আমার পেটের ভেতর জায়গা বাকি আছে, না আমার মনের ভেতর। কিন্তু আমি আপনার বিরিয়ানি নষ্ট হতে দেব না। আপনি বিরিয়ানি প্যাক করে দিন, আমি এটা বাড়িতে নিয়ে গিয়ে আজকের ডিনারে খাবো। যখন বস আঙ্কেল বিরিয়ানিতে ইয়ারবাডস পাবেন তখন উনি আমাদেরকে বিরিয়ানি বানিয়ে দিবেন। আরে আমাদেরকে বিরিয়ানি তো উনি এখানেই বানিয়ে দেবেন, যখন আমাদের কাছে ওনাকে দেওয়ার জন্য ইয়ারবাডস থাকবে না। এই যে নিন আপনার জন্য বিরিয়ানি। মিসেস রাজীব, আপনাকে বিরিয়ানির জন্য থ্যাংক ইউ। এখন শুধুমাত্র এটার গন্ধ নিয়েছি, আর বাড়িতে গিয়ে এটা খেয়ে দেখব কেমন মজা। আমার খুবই ভালো লাগবে স্যার। বাচ্চারা, এখন তোমাদের আঙ্কেলের ইয়ারবাডস ফেরত দিয়ে দাও। ইয়েস বাবা, আমরা এটা এখনই নিয়ে আসছি। এইসব কিছু তোমার কারণেই হয়েছে। যদি চুপচাপ আমাকে ম্যাচ শুনতে দিতে তাহলে বল মাঠের বাইরে যেতই না। আর তুমি যদি আমাকে মিউজিক শুনতে দিতে তাহলে এভাবে আমরা দুজন রান আউট হতাম না। হ্যাঁ, ইয়ারবাডস বিরিয়ানিতে আছে, এটা যদি কেউ জানতে পারে তাহলে তুমি কি জানো কত বড় প্রবলেম হয়ে যেতে পারে? দাদা ভাই, ওই ইয়ারবাডস এর কথা কেউ যেন কোনোভাবেই জানতে না পারে, প্লিজ দাদা ভাই। তা না হলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তখন থেকে কি বকবক করে যাচ্ছ তোমরা দুজন? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না।
আচ্ছা এখন বলো তোমরা কি যেন বলছিলে? দাদা ভাই, আপনি এই ইয়ারবাডস কোথায় পেয়েছেন? এগুলো ফ্রিজের কাছে পড়েছিল, সেখান থেকেই পেয়েছি। মনে হচ্ছে তোমাদের বাবা আমার জন্য এটা নিয়ে এসেছে। এটা খুব দারুণ একটা জিনিস, এটা কানে লাগাতেই তোমাদের চেঁচামেচি একদম বন্ধ হয়ে গেছে। তার মানে বক্স যখন আমাদের হাত থেকে উড়ে গিয়েছিল তখন ইয়ারবাডস বের হয়ে পড়ে গিয়েছিল বাইরে। আমরা এটা বিরিয়ানিতে খুঁজছিলাম আর এখানে অন্যরকম খিচুড়ি তৈরি হয়ে গেছে। আরে দাদা ভাই, এই ইয়ারবাডস তো নতুন দুনিয়ার আজে বাজে নিয়ম কানুন সব। এগুলো আপনি আমাদেরকে দিয়ে দিন। এই যে নিন আঙ্কেল আপনার ইয়ারবাডস। কে এটার সাউন্ড কেমন ছিল বলো? এটা সত্যি দারুণ একটা জিনিস আঙ্কেল, আমাদের তো পুরো হুশ উড়ে গেছে। সত্যি সত্যি হুশ উড়ে গেছে।